আমি আর টুটুল আমরা দুজনেই সবাইকে নিয়ে সব কিছু করতে পছন্দ করি। তাই আমাদের 2024 সালের শেষ দিনটাও আমাদের সবার সাথেই কেটেছে, আলহামদুলিল্লাহ সেজন্য। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। 31 আসার আগেই টুটুল এবার বলতেছিল চলো সবাই আমরা তোমার খালাতো মামাতো ভাই বোন যারা আছে এবং আপু আছে আমার, ওদেরকে নিয়ে আমরা একটা বারবিকিউ পার্টির আয়োজন করি। তখন আমি সবার হাতে কথা বলে সেটার আয়োজনে করার জন্য আমরা স্বপ্নে গিয়েছিলাম হচ্ছে বারবিকিউর মশলা কেনার জন্য, কিন্তু গিয়ে দেখি হচ্ছে বারবিকিউর কোনো মশলাই নাই, বারবিকিউ মশলাটাও শেষ হয়ে গেছে, কয়লাও শেষ হয়ে গেছে। কারণ আমি চিন্তা করে গেলাম আসলে কয়লা ছাড়া বারবিকিউটা করবোটা কীভাবে। তখন আমরা স্বপ্ন থেকে আমাদের কেনাকাটা হয় না, এখানে রোজায় রেখে দেখতে পাচ্ছিলেন আপনারা, স্বপ্ন থেকে আমাদের তেমন কেনাকাটা কিছুই হয় না। তখন আমরা বাইরে এসে নর্মাল দোকান থেকে কেনাকাটা করতে হয়েছিল। আর এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে বারবিকিউর চিকেনগুলো ম্যারিনেট করে রাখতেছি, এটা ম্যারিনেট করে রাখতেছি। এই এই অবস্থায় আমরা যখন কেনাকাটা শেষ করলাম, শেষ করে তারপর মুরগি টুরগি সব কিছু কেনাকাটা করলাম। এখন আমার চিন্তা হচ্ছে এখন কিভাবে আমি আগুনটা ধরাবো। তখন ওইদিকে আবার আন্টিরা বলতেছিল যে ওনারা নাকি আগেরবার বারবিকিউ করেছিল, তখন নাকি মাংস সিদ্ধ হয় নাই, তারপর পুড়ে গেছিল, এটা সেটা অনেক কিছু বলতেছিল যে হয় না, পরে ঘরে এসে কোনো খাওয়ার মতো অবস্থা হয় না। আমি বলছি আমি করি, দেখেন এবারে কী হয়। তখন আমি ওখানে বাসায় কিছু কাঠ ছিল আর দোকান থেকে লাকড়ি কিনে ওগুলো হচ্ছে কেটে কয়লা বানালাম এই প্রথম। আমরা সবসময় দেখা যায় আমি ম্যাক্সিমাম সময় অভ্যস্ত হচ্ছে কয়লা দিয়ে বারবিকিউ করা, কাঠ দিয়ে বা আগুন জ্বালিয়ে বারবিকিউ করেছি, সেটা তাও অনেক আগে। তো কয়লা আগুন আগুন হচ্ছে কাঠ হচ্ছে কয়লা বানিয়ে হচ্ছে বারবিকিউ শুরু করলাম। এখন আন্টিরা হচ্ছে সবাই বলতেছিল যে বারবিকিউটা আসলে আমাদের তো হয় নাই, দেখ তুই আগুন জ্বালিয়ে সরাসরি আগুনে করে ফেল। আমি বলি না, আগুন জ্বালিয়ে করা যাবে না, কয়লা বানিয়ে কয়লা তাপ দিয়েই করতে হবে। এই অবস্থায় তখন আবার এই বারবিকিউ আয়োজনের আগে যখন কথা হচ্ছিল, টোটো বলতেছে আচ্ছা আমরা বারবিকিউ বাদ দিয়ে আমরা বিরিয়ানি টিরিয়ানি অন্য কিছু একটা করি। তখন আমার খালাতো বোন সবাইটাও বলো না ভাইয়া বারবিকিউটা লাগবেই। আমারও বারবিকিউটা করতে খুবই পছন্দ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বারবিকিউ নাইটে মানুষজনের আয়োজন। আমি অনেক শক্তিশালী, আমি শক্তিশালী। তো আমার এটা এই বারবিকিউর পার্টিটা কিংবা আপনার 31 প্রোগ্রামটা বলতে পারেন, মানে বাসার বাইরে যেহেতু সবাই করে, তাই বাসার পোলাপানদের ভাই বোনদেরকে নিয়ে, খালা, তারপরে হচ্ছে আমার বোন ভাগ্নেদের নিয়ে আমরা হচ্ছে আয়োজনটা করেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে আমার মামাতো ভাই, আমার বড় মামার ছেলে, ও এক বড় ছেলে সবার, আমাদের বংশে সবার বড়, ও খাচ্ছিল আর টুটুল আবার যায় ওকে জ্বালাচ্ছিল আর কি। এখানে আমরা ঘরোয়াভাবে বারবিকিউ পার্টি করেছি, 31 প্রোগ্রাম ছোটোখাটো করেছি, কিন্তু পরিবারের সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কখনো একসাথে আমরা বারবিকিউ পার্টি করিনি। এটা ছিল আমার জীবনের প্রথম। আমার দুই খালা, তারপর হচ্ছে আমার মামাতো ভাই, তারপরে হচ্ছে খালাতো ভাই বোন, তারপর হচ্ছে আমার বোনের মেয়ে, সবাইকে নিয়ে আমার এই প্রথম হচ্ছে বারবিকিউ পার্টি করা। আর আপনারা দেখতে হচ্ছেন একটা আমার মেয়ে আর ভাগ্নি কী করতেছে। তো এটা ছিল, এই জন্য আমার এই বারবিকিউ পার্টিটা একটা বিশেষ পার্টি ছিল এবং খুবই মজা হয়েছে, সবাই আমরা খুবই এনজয় করেছি। আমার বোন জামাইকেও, ওনাকেও বলা হয়েছিল আসতে, কিন্তু ওনার অফিস থাকার কারণে উনি আসতে পারেনি, তাই ওনাকে ভিডিও কলে আমাদের পার্টিতে অংশগ্রহণ করানো হয়েছে। তো আমাদের রাতের খাবার দাবার প্রস্তুতি চলতেছে এদিকে, প্রস্তুতি যখন হয়ে যাচ্ছে তখন আমরা আলোচনা করতেছিলাম কোথায় খাবো। তখন সবাই বলতেছিল যে বাসায় চলে যেয়ে খাওয়া উচিত। তখন ওখানে মার্জিয়া, আমার একটা বোন আছে, ও বলতেছিল না আমরা ছাদে খাই, ও জোর দেওয়াতে আমরা ছাদে খেয়েছি এবং ছাদে খাওয়াটাই সবচেয়ে বেশি মজার হয়েছে। তো আপনারা যারা রাতের বেলায় আতশবাজি ফোটাচ্ছিলেন, দেখতে অনেক সুন্দর লাগে, এটা এনজয়েবল অবশ্যই, ঠিক আছে, কিন্তু এটার যে শব্দটা পরিবেশের জন্য অনেক বেশি দূষণীয়। বিশেষ করে রাত্রে যারা বয়স্ক মানুষ আছেন, অসুস্থ মানুষ আছেন, তাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য এটা একটা ভয়ঙ্কর। যেমন আমার মেয়ে হচ্ছে কেঁপে কেঁপে উঠতেছিল। তারপর হচ্ছে যে পশু পাখি আছে তারা হচ্ছে এটা পরে মারা যায়। আর ফানুসটা উড়ানো তো আরও বেশি ভয়ঙ্কর। ঢাকা শহরে ফানুস উড়ানোর বিপক্ষে আমি। এবার আমি কোনো ফানুস কিংবা আতশবাজি ফোটাইনি, এটা হচ্ছে এই কারণটার জন্যই ফোটাইনি। তো এখানে আমরা সবাই এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি চলতেছে। আমি আবার সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলাম, আর সবাই নিয়ে যার যার মতো করে নিয়ে খাচ্ছিল। আর ওইদিকে টুটুল হচ্ছে যাদেরকে খাবার দেওয়া হচ্ছিল, ওদেরকে যেহেতু ওদের সবগুলাই হচ্ছে ওর দেবর কিংবা ননদ, এক দুজন বাদে, আমার বোন বাদে, তো সবাইকেও খুব জ্বালাচ্ছিল। 24 সালটা হয়তো ভালো মন্দের মিছিলে কেটে গিয়েছে। সবারই কিছু কিছু সবারই হয়তো ভালো যায়নি, যাদের ভালো যায়নি
তারা আর ধৈর্য ধরেছেন এবং 25 সালটা চলে এসেছে। সবার জন্য 25 সালটা খুব ভালো যায় সেই দোয়াই করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।